একটা বিষয় বোঝা উচিত যে হলো আপনার বিএমটিএফ এবং বিওএফ। বিএমটিএফের কাহিনীটা আমরা জানি 1994-এ সেনাবাহিনী টেক ওভার করে। 1979 থেকে এ বিএমটিএফ, যেটা অনেকে বলে যে ফার্নিচার তৈরি করে, 1979-এ কিন্তু এটা সরকারি প্রতিষ্ঠান ছিল এবং তারপর থেকে 1994 সাল পর্যন্ত এটা লসের মধ্যে যাচ্ছে। তৎকালীন সময় প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা, উনি সেনাবাহিনীকে বলেছিল যে তোমরা এটা ম্যানেজমেন্ট করতে পারবা কিনা, তখন সেনাবাহিনী সেটা টেক ওভার করে এবং পরবর্তীতে তৎকালীন সময় থেকে এখন পর্যন্ত সেটা কিন্তু লসের মুখ দেখে না। আর সেখানে যে আপনার হলো ট্রাস্ট ব্যাংক বলেন, বিএমটিএফ বলেন বা অন্যান্য সিভিল সংস্থা, সেনা কল্যাণ যেটা বলেন, এই সংস্থাগুলোতে সেনাবাহিনীর লোক মাত্র আপনি হিসাব করে দেখেন 2% ও 3%, বাকি 97 ও 95% হলো সিভিল লোকজন, যেটাতে হয় কি কর্মসংস্থানের তৈরি হচ্ছে। আপনি বিএমটিএফ বন্ধ করে দেখেন কালকে হাজার হাজার লোক বেকার হয়ে যাবে। ট্রাস্ট ব্যাংক কালকে হাজার হাজার শিক্ষিত তরুণ বেকার হয়ে যাবে। তো আরেকটা বিষয় যেটা বললেন যে অর্ডিন্যান্স ফ্যাক্টরি, আমরা আপনাদেরকে জানাতে চাচ্ছি যে হলো বাংলাদেশের অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে বাংলাদেশের অ্যাসল্ট রাইফেল তৈরি করা হচ্ছে, তারপরে আপনার গ্রেনেড লঞ্চার তৈরি করা হচ্ছে, তারপরে 5.5 ন্যাটো যে বুলেট অ্যামুনিশন সেটাও তৈরি করা হচ্ছে, তারপরে আপনার বিভিন্ন দেশ থেকে আমরা যে হেলিকপ্টার তারপরে বিভিন্ন সামরিক সরঞ্জাম ক্রয় করি বিভিন্ন সময়, সেটার মেনটেনেন্সের জন্য, সেটার মেনটেনেন্স পারপাসে বিভিন্ন পার্টসের প্রয়োজন হয়। সেটা কিন্তু আমাদের নিজস্ব দক্ষতায়, এবং আমরা কিন্তু খুব নিজস্ব দক্ষতায় একটি ড্রোন কারখানা নির্মাণের জন্য বর্তমান সরকার সে পদক্ষেপ নিয়েছে। এখন আমি একটা প্রশ্ন করি যে আমার দেশের প্রতিরক্ষা সরঞ্জাম কি কেনার দায়িত্ব বা প্রতিরক্ষা সরঞ্জাম বানানোর দায়িত্ব কি সশস্ত্র বাহিনীর একার? সশস্ত্র বাহিনীর একার না। আপনি দেখেন, আমি এখন যদি সশস্ত্র বাহিনী চাইলেই কিন্তু আপনার হলো এই আইসিএমবি যেটা হলো ব্যালিস্টিক মিসাইল, সেটা কারখানা স্থাপন করতে পারবে না, কারণ এটা হলো রাষ্ট্রীয় পর্যায়ের ডিসিশন। কারণ সশস্ত্র বাহিনীকে চালায় কে? রাষ্ট্র। সংবিধান অনুযায়ী রাষ্ট্রের অর্ডার শুনতে সশস্ত্র বাহিনী বাধ্য। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান এবং রাষ্ট্রপতির প্রতি অকৃত্রিম বিশ্বাস স্থাপন করে সশস্ত্র বাহিনীর প্রত্যেকটি সদস্য শপথ গ্রহণ করে। এখন আমি একটা প্রশ্ন বর্তমান প্রধানমন্ত্রী, আগের প্রধানমন্ত্রী, ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, তাদেরকে বলবো যে আপনারা বিভিন্ন দেশ থেকে বোয়িং প্লেন কিনেন, কেন ফাইটার প্লেন কিনেন না? মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বা ডক্টর ইউনূস উনি যিনি ছিল ওনার কাছে আমি প্রশ্ন যে হলো উনি বোয়িং প্লেন কিনতেছে আমেরিকা থেকে, কেন আমি আমেরিকা থেকে আপনার ফাইটার প্লেন কিনছি না? সেটা দায় কি আপনি সশস্ত্র বাহিনী নেবে? কারণ এটা রাষ্ট্রীয় লেভেলে চুক্তি হয়েছে, সেই চুক্তিটা সাইন করেছে রাষ্ট্রের হর্তাকর্তা যারা আছে, রাষ্ট্রের যে যারা মোড়ল যারা আছে তারা করেছে। তো একটা বিষয় কি আমরা আসলে দৌড়েই চিন্তা করি যে হলো ওই সংস্থাটা কী করছে। প্র্যাকটিক্যালিটি হলো কিন্তু অন্যান্য দেশের সাথে যে জয়েন্ট এক্সারসাইজ করবে বা হলো অন্যান্য দেশের সরঞ্জাম যে আমি বাড়াবো আমাদের প্রতিরক্ষা সরঞ্জাম, সেটা কিন্তু সশস্ত্র বাহিনী চাইলেই পারবে না। সশস্ত্র বাহিনী এখানে ফ্যাসিলিটেট করতে পারবে, কিন্তু এটার ডিসিশনটা আসতে হবে আমার রাষ্ট্রীয় লেভেল থেকে, আমার রাষ্ট্রপ্রধান, আমার রাষ্ট্রীয় কূটনীতিক চ্যানেল যেটা তারা এস্টাবলিশ করে এ ধরনের সরঞ্জাম ক্রয় করতে পারবে।